হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম ঈদের নতুন একটি ভ্লগ নিয়ে। ঈদে সাধারণত আমরা কোথাও যাই না, হয়তো ঈদের আগে অথবা পরে যাওয়া হয়। এই প্রথম আমরা ঈদের দিন আমার বোনের বাসায় বেড়াতে যাচ্ছি। তবে এবার ঈদে কোথাও যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না। অবশ্য পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদ করলে অন্যরকম আনন্দ লাগে। রাস্তাঘাট ফাঁকা থাকলেও আজ বাসে ছিল প্রচুর ভিড়। কথা বলতে বলতে আমরা আমার বোনের বাসায় চলে আসলাম। রাস্তায় জ্যাম না থাকায় আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমরা ঘরে প্রবেশ করতে না করতেই এই পাখিটি জানালা দিয়ে ঘরে চলে আসলো। এখন পাখিটি ঘর থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। এই হলো আমার বোনের বড় ছেলে রাফি, আর এটি আমার বোনের ছোট ছেলে। সে পাখিটি লাফালাফি ঘুরে ঘুরে দেখছিল। আমার ছেলে ও আমার ভাইয়ের ছেলে বসে গল্প করছিল। আর এদিকে আমার বোন আমাদের সবার জন্য দুপুরের খাবার রেডি করেছে। এখন আমরা সবাই মিলে খাবার খাচ্ছি। খাবারে পিঠার আয়োজনও ছিল। আমাদের আসার কথা শুনে আমার বোন চিতই পিঠা ও মুরগির মাংস সাথে গরুর মাংস রান্না করে রেখেছিল। খাবারগুলো খুবই মজাদার ছিল। এমনিতে আমার বোনের হাতে রান্না খুবই সুস্বাদু। দুপুরের খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে। আমার বোনের বাসা ও আমার বাবার বাড়ি প্রায় কাছাকাছি, হেঁটেই যাওয়া যায়। যাওয়ার পথে বাচ্চাদের জন্য কিছু কিনে নিলাম। এই ব্রিজটা আমাদের এখানে নতুন তৈরি করা হয়েছে। যেহেতু নতুন ব্রিজ, এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম, আবার সবাই মিলে ছবি তুলছিলাম। এখন আমরা কথা বলতে বলতে সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, না রোদ না বৃষ্টি। এত সুন্দর ওয়েদারে মনে হচ্ছে প্রথম ঈদ পালন করলাম। এমনিতে ঈদের দিন হয়তো বৃষ্টি থাকে, নয়তো প্রচণ্ড গরম পড়ে, যার কারণে আমরা দিনে ঘুরতে বের হতে পারি না, সন্ধ্যার পর বের হই। আর আজকে এত সুন্দর ওয়েদার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই আমরা অনেক আনন্দ করলাম। কথা বলতে বলতে আমরা আমাদের বাড়ির কাছে চলে আসলাম। এটা হলো আমাদের বাড়ির পাশে পুকুর ঘাট। প্রায় ৩-৪ মাস পর আমরা আমাদের বাড়িতে আসলাম। বাচ্চাদের লেখাপড়া ও অন্যান্য ঝামেলা থাকে, যার কারণে আগের মতো আসা হয় না। এই হলো আমার বাবার বাড়ি। এখানে আসলেই পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। বাড়িতে এসে আমি আমার মা, বাবা, ভাই ও ভাইয়ের বউয়ের সাথে গল্প করছিলাম। আর এদিকে আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, বোনের ছেলে ও বোনের দেবরের ছেলে, ওরা একসাথে বসে গল্প করছিল। এদিকে আমার বোনের ছোট ছেলে আমার বাবার কাছে বিস্কুট আছে কিনা সেটা উকি মেরে দেখছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।